মাছের পিস দেখে মনে হয়েছিল বেশ বড় সাইজের কাতলা। আমার পাতে 2 পিস মাছ দেখে জিজ্ঞেস করলাম, 2 পিস কেন দিয়েছো? 1 পিস হলেই যথেষ্ট। আরে খা তো, 1 পিস মাছ দিয়ে কি ভাত খাওয়া যায়? কথা না বাড়িয়ে খেয়ে স্কুলে বেরিয়ে যাই। সেদিন রাতেও খেতে বসে দেখেছি আমার পাতে আর 1 পিস মাছ। জিজ্ঞেস করলাম, আবার মাছ কেন? তুমি মাছ খাওনি? খেয়েছি তো। মিথ্যে বলো না। তুমি যখন মাছ ভাজছিলে আমি দেখে নিয়েছি 3 পিস মাছ ছিল। সকালে 2 পিস আমাকে দিয়েছিলে, এখন আবার 1 পিস। তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ? আরে মাছটা খেতে ইচ্ছে করছিল না। খেতে ইচ্ছে করছিল না নাকি ইচ্ছে করেই তুমি অর্ধেকটা না খেলে আমি খাবোই না? অত কথা বলিস কেন? এই ঘটনাটা কয়েকটা বছর আগের। আমি সবে তখন চাকরিটা পেয়েছি। চাকরি জীবনের 1 বছরও হয়নি। মা 2-3 দিনের জন্য বাড়িতে ছিল না। মা বাড়িতে না থাকলে বাবাই রান্না করত। তো আমি বাবাকে বলেছিলাম, তুমিও তো সেই মায়েরই মতো করলে। বাবা বলল, তুইও সব বুঝবি না। সেদিন বুঝতে পেরেছি কি পারিনি জানি না, তবে আজ বুঝি সন্তানের জন্য মা হোক বা বাবা জীবন ঢেলে দিয়েই করবেন। আমি দূরে চাকরি পাওয়ার দরুন মা বাবাকেও সঙ্গে বেঁধেছিলাম, কিন্তু 1.5 বছর পেরোয়নি, বাঁধন ছিঁড়ে চলে গেল বাবা। বাবার জন্য কিছুই করতে পারলাম না। আফসোস, বড় আফসোস। যাদের জন্য এই পৃথিবী সুন্দর তাদের জন্য আমরা কতটুকু করতে পারি, অথচ বাবা মা এমন এক রক্তে মাংসের মানুষ, নিজে না খেয়েও খাওয়াবে, নিজে ভালো পোশাক না পরেও ছেলে মেয়েকে পড়াবে, নিজের জীবনে যে শখগুলো পূরণ হয়নি ছেলে মেয়ে সেই শখ পূরণ করে দেবে। সুখে অসুখে সব সময় থেকে যাবে। অদ্ভুত ব্যাপার, যারা চিরদিন থাকে তাদের জন্য কে কতটা থাকে। আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে। স্কুলে যাওয়ার আগে বাবার থেকে 1 টাকা নিতাম, বাবা দিত। 1 টাকায় কত কি কিনতাম, খেতাম। এখন খুব ইচ্ছে করে বাবার হাতে আমিও টাকা দিই। হাতে টাকা আছে অথচ বাবা নেই। চাইলেই যে বাবা মায়ের জন্য করতে পারবো আমরা, এমনটা কিন্তু নয়। সুযোগ পাওয়াটাও ভগবানের হাতে। যাদের জন্য আমার পৃথিবী এত সুন্দর, তারা যদি সঙ্গে থাকে তবেই জীবন হবে সর্বাঙ্গ সুন্দর। আজ স্বাদ আছে, সামর্থ্য আছে, কিন্তু সুযোগ নেই। ভীষণ আক্ষেপ হয় বাবা না থাকার জন্য। যতটা পারি মায়ের জন্য করি, তবু আক্ষেপ কাজ করে। এই পৃথিবীতে তারাই ভাগ্যবান যারা মা বাবার কাছে থাকেন, চোখের সামনে থাকেন, চোখের সামনে দেখেন। কিন্তু যাদের হারায় তারাই জানে দুঃখ কতটা। তাদের জন্য কিছু করতে না পারাটা নিজেকে অভাগা মনে হয়। তাই বলবো, যে ছেড়ে গেল, যে ঠকিয়ে গেল, তার জন্য কেঁদে কেটে ভাসিয়ে জীবন জলাঞ্জলি দেবার আগে ভেবো তোমার ভালো চাবার মানুষগুলোর কথা। ছোট ছোট পাওনাগুলো দিয়েই বাবা মাকে পূর্ণ করতে হয়। অনেক বড় কিছু চাইবে না। একটা গোলাপ নিয়ে এসে মা বাবার হাতে দিও, বলো তোমার জন্য এটা। বা যে খাবারটা খেতে ভালোবাসে সেটাই না হয় দিও। এই সুযোগ বেশি দিন থাকে না। যেমন আমার সাজানো বাগানে সব আছে, শুধু বাবা নেই। ছবিতে একটি মালা ছাড়া আর কতটুকুই বা পারি, কিছুই করতে পারি না। আফসোস, শুধু আফসোস। লেখাটা লিখেছেন সরজিৎ ঘোষ। সত্যি লেখাটা মর্মস্পর্শী।
সত্যি আমরা কতটুকুনি করতে পারি বাবা মায়ের জন্যে? যতক্ষণ তারা আছে জীবনের সব থেকে সৌভাগ্যের দিন মনে হয়। এই সৌভাগ্যটুকুনিকে হেলায় ফেলে দিও না। আমার মর্মকে তো খুব স্পর্শ করেছে এই লেখাটা। তার কারণ আমি তো সব থেকে ভালো বুঝি বাবা মা না থাকাটার কি জ্বালা, কি যন্ত্রণা। আজকে ওরা আছে বলেই আমি বেঁচে আছি, এই অবস্থাতেও বেঁচে আছি, বাছার স্বপ্ন দেখতে পারি। তাই যতটুকুনি সময় পারবে একটু বাবা মাকে সময় দিও। নিশ্চয়ই তোমার দিনটাও ভালো যাবে, জীবনটাও ভালো যাবে। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও।